ব্রেন স্ট্রোক মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে বা রক্তনালী ফেটে কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে হয়। প্রধান কারণগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, ধূমপান, স্থূলতা এবং অনিয়মিত জীবনযাপন অন্যতম। এটি মূলত দুটি প্রকারের হয়: ইসকেমিক রক্তনালী ব্লক এবং হেমোরেজিক রক্তনালী ফেটে রক্তক্ষরণ। ব্রেন স্ট্রোকের প্রধান কারণসমূহ: উচ্চ রক্তচাপ হাইপারটেনশন স্ট্রোকের সবচেয়ে বড় কারণ, যা রক্তনালীগুলোকে দুর্বল বা শক্ত করে ফেলে। ডায়াবেটিস রক্তে উচ্চ শর্করার মাত্রা রক্তনালীর ক্ষতি করে। ধূমপান ও মদ্যপান তামাক এবং অ্যালকোহল রক্তনালী সংকুচিত করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। উচ্চ কোলেস্টেরল রক্তনালীতে চর্বি জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে, ইসকেমিক স্ট্রোক। হৃদরোগ অনিয়মিত হৃদস্পন্দন বা হার্টের অন্যান্য সমস্যা থেকে রক্ত জমাট বেঁধে তা মস্তিষ্কে গিয়ে রক্তনালী বন্ধ করে দিতে পারে। স্থূলতা ও অলস জীবনযাপন কায়িক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। বয়স ও পারিবারিক ইতিহাস বয়স 50-এর বেশি হলে এবং পরিবারে কারো স্ট্রোকের ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে। স্ট্রোকের ধরন অনুযায়ী কারণ: 1. ইসকেমিক স্ট্রোক মস্তিষ্কের রক্তনালীতে ক্লট বা ব্লকজনিত কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। 2. হেমোরেজিক স্ট্রোক মস্তিষ্কের কোনো দুর্বল রক্তনালী ফেটে গিয়ে ভেতরে রক্তক্ষরণ হলে এটি ঘটে। ব্রেন স্ট্রোক একটি মেডিকেল এমার্জেন্সি, যার দ্রুত চিকিৎসা প্রথম 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে জীবন বাঁচাতে পারে। প্রধান চিকিৎসার মধ্যে রয়েছে জমাট বাঁধা রক্ত গলানোর জন্য থ্রম্বোলাইসিস, আইভিটিপিএ ইনজেকশন, ব্রেন থেকে রক্ত জমাট সরানোর পদ্ধতি মেকানিক্যাল থ্রম্বেক্টমি এবং রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ। জরুরি পরিস্থিতিতে রোগীকে দ্রুত সিটি স্ক্যান সুবিধাযুক্ত হাসপাতালে নিয়ে যেতে হবে। ব্রেন স্ট্রোকের চিকিৎসার মূল দিকগুলো: জরুরি চিকিৎসা অ্যাকিউট ট্রিটমেন্ট স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার 4.5 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছালে ইনজেকশনের মাধ্যমে ক্লট বাস্টার বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর টিপিএ দেওয়া হয়। এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক করে। ইসকেমিক স্ট্রোকের চিকিৎসা: যদি মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় তবে থ্রম্বোলাইটিক থেরাপি বা ঔষধের মাধ্যমে জমাট বাঁধা রক্ত গলিয়ে ফেলা হয়। হেমোরেজিক স্ট্রোকের চিকিৎসা: মস্তিষ্কের রক্তনালী ফেটে গেলে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, মস্তিষ্কের ওপর চাপ কমানো এবং প্রয়োজনে অস্ত্রোপচার করা হয়। স্ট্রোক পরবর্তী পুনর্বাসন রিহ্যাবিলিটেশন স্ট্রোকের পর শারীরিক ও মানসিক কার্যক্ষমতা উদ্ধারের জন্য ফিজিক্যাল থেরাপি, স্পিচ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি অত্যন্ত জরুরি। ঝুঁকি কমানো উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং সুস্থ জীবনধারা যেমন সুষম খাবার, ব্যায়াম মেনে চলা পরবর্তী স্ট্রোক প্রতিরোধের জন্য অপরিহার্য।